ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু ফ্রিল্যান্সার নয়ন। আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে গিয়ে কিভাবে আমরা লিঙ্কডইন থেকে একটা ক্লায়েন্টকে আউটরিচ করতে পারি অন্য একটা মাধ্যমে। হ্যাঁ, সো গত ক্লাসে আমরা যে বিষয়টা শিখছি সেটা হচ্ছে যে কিভাবে একটা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে কানেকশন বিল্ড আপ করতে হয়। সো আজকে যে বিষয়টা জানবো কিভাবে একটা ক্লায়েন্টকে আমরা আউটরিচ করব লিঙ্কডইন থেকে। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, এখান থেকে চলে যাব linkedin.com-এ। ওকে, আমাদের যে প্রোফাইলটাতে ব্রাউজারটা লগ ইন করা আছে সেটাতে যাব। যাওয়ার পর চলে যাব linkedin.com। দেন এখন যে কাজটা করব, অ্যাকচুয়ালি আমি কোন কাজটা করি, আমি কোন কাজ করি ওই অনুযায়ী কিন্তু আমাকে আমার টার্গেটেড অডিয়েন্সদের খুঁজতে পারতে হবে। ঠিক আছে, ধরেন আমি একজন গ্রাফিক্স ডিজাইনার বা আমি একজন মার্কেটিং স্পেশালিস্ট। সো আমি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হই, তাহলে অ্যাকচুয়ালি আমি কোন কোন কাজ করি, আমি কাজ করি বিভিন্ন ধরনের পোস্টার ডিজাইন, বিভিন্ন ধরনের লোগো ডিজাইন, মার্কেটিং ব্যানার ডিজাইন, ইটিসি, তাই না? তাহলে এখন আমাকে ওইভাবেই কিন্তু টার্গেটেড অডিয়েন্সদেরকে খুঁজতে পারতে হবে বা আমার টার্গেটেড ক্লায়েন্টদেরকে খুঁজতে পারতে হবে। এখন সর্বপ্রথম আপনার যেটা লাগবে খোঁজার আগে, একটা সাদা সাপটা কি সুন্দর প্রোফাইল লাগবে, স্মার্ট একটা প্রোফাইল লাগবে। এখন আপনার যদি স্মার্ট একটা প্রোফাইল না থাকে, আপনার চেহারা দেখে যদি একটা মানুষ বুঝতে না পারে যে ভাই আপনি আমার কাজটা করে দিতে পারবেন কিনা, তাহলে কিন্তু আপনাকে কোনো ক্লায়েন্ট জীবনও কাজ দেবে না। বুঝে গেছে? তাহলে এখন আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করতে যাব সেটা হচ্ছে কি, আমরা এই যে সার্চ বার আছে, এই সার্চ বারে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এখান থেকে গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ করব। গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ করার পর এখান থেকে আমরা সর্বপ্রথম কিছু গ্রুপে জয়েন হব। কোথায়? কিছু গ্রুপে। এজন্য আমরা এখান থেকে গ্রুপে ক্লিক করব। যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ করি বা কাজ করব বা সেল করব আমাদের কাজটাকে বা আমাদের স্কিলটাকে, সো এখন আমরা এখান থেকে কি করলাম, গ্রুপে ক্লিক করলাম। গ্রুপে ক্লিক করার পর দেখেন আমি এই কয়েকটা গ্রুপে কিন্তু কি অলরেডি জয়েন আছি। সো এইখান থেকে আমরা যদি গ্রুপগুলোতে একটু ওপেন করি, এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, তারপর হচ্ছে গিয়ে এটা ওপেন করলাম, 114কে এটা ওপেন করলাম, তারপরে 111কে এটা ওপেন করলাম। হুম, তারপর সেকেন্ড পেজে যদি যাই, 44কে, 17কে, যত বেশি মেম্বার হবে, হ্যাঁ, ওই গ্রুপগুলোতে আমরা জয়েন করব। জয়েন করার পর এখন এই যে এখান থেকে একটা আছে 268কে। ওকে, সো এখন আমি কিন্তু এই গ্রুপগুলোতে অলরেডি জয়েন আছি। ঠিক আছে, এখন দেখেন এই গ্রুপগুলো কিন্তু কি অলমোস্ট একটা পাবলিক গ্রুপ, তাই না? এগুলো হচ্ছে পাবলিক গ্রুপ। বা আমি যদি আদার্স গ্রুপগুলোতে যাই, এটাও কিন্তু পাবলিক গ্রুপ। এই যে দেখেন এটা একটা প্রাইভেট গ্রুপ। কি বলছে এখানে? প্রাইভেট লিস্টেড। এখন আপনাদের যে টার্গেটটা থাকবে, আপনাদের টার্গেটটা একমাত্র কে, যে ক্লায়েন্ট জেনারেশন করা, তাই না? এখন এখান থেকে আপনাদেরকে কিছু করে নিতে পারতে হবে। দেখেন এনারা কি কিছু কি পোস্ট করছে যে কি, আই এম লুকিং ফর সামওয়ান ইউর এক্সপিরিয়েন্স অ্যারাউন্ড ম্যানেজিং স্টক ফটোগ্রাফি। উনি কি নিয়ে কাজ করে? স্টক ফটোগ্রাফি। মানে এই স্টক ফটোগ্রাফিগুলো আপনার বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের এলিমেন্ট হতে পারে, বিভিন্ন ধরনের ন্যাচারাল ফটো হতে পারে। এগুলো আপনাকে গুগল থেকে একটা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ডাউনলোড করে তারপরে কিন্তু ওদেরকে দিতে হয়। তাহলে আপনি এই কাজটা যদি পারেন তাহলে ওনাদেরকে কি নক করবেন, যদি না পারেন তাহলে দরকার নেই। হ্যাঁ, তারপর আপনি নিচে খুঁজবেন, নিচে একটু খুঁজবেন। দেখেন অনেকেই কিন্তু এই যে পোস্ট করছে, এই যে আপনি নিচে একটু খুঁজবেন, দেখবেন যে কারা হায়ার করতেছে। এই যে এখান থেকে কি বলতেছে যে কোশ্চেন ফর ফিলো ক্রিয়েটিভ অ্যান্ড গ্রাফিক্স, সরি, ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন ম্যানেজার। তাহলে উনি একজন কি অবশ্যই গ্রাফিক ডিজাইনার খুঁজতেছে। এখন আপনি এটা টোটালটাই সুন্দর করে আগে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর যদি মনে হয় যে আপনার কাজ অনুযায়ী উনার কোশ্চেন ঠিক আছে, তাহলে আপনি উনাকে ছোট্ট করে একটা কমেন্ট করতে পারেন। বা কমেন্ট করার পর আপনি যে কাজটা করবেন, উনার প্রোফাইলে যাবেন। ওকে, ওনার প্রোফাইলটাকে অন করবেন। অন করার পরে সুন্দর করে ওনার প্রোফাইল আগে ঘাঁটবেন। এখন আপনি যে ওনার প্রোফাইলটা ভিউ করলেন,
ঠিক 2 থেকে 3 মিনিট পরে কিন্তু ওনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে অমুক আপনার প্রোফাইলটা ভিউ করছে। দেন আপনি কি করবেন, এখান থেকে ফলো দেওয়ার পর দেন মোরে ক্লিক করবেন, দেন কানেক্টটা পাঠিয়ে দিবেন, কানেকশনটা পাঠিয়ে দিবেন। তার মানে উনি বুঝতে পারবে যে কি আপনি আমার প্রোফাইলটা ভিজিট করছেন, দেন আপনি আমাকে কি রিকোয়েস্ট পাঠাইছেন। তার মানে কি আমি যে কাজের জন্য কাউকে হায়ার করতেছি এটাতে আপনি ইন্টারেস্টেড। তারপরে কি হবে, যদি আপনার প্রোফাইলটা উনাকে ভালো লাগে তাহলেই কিন্তু উনি আপনাকে অ্যাকসেপ্ট করবে, নাহলে কিন্তু করবে না। বুঝা গেছে? এইভাবে কিন্তু আমরা কানেকশনগুলো বিল্ড আপ করতে পারি। এখন যে কাজটা, এটা গেলো পাবলিক গ্রুপের বিষয়। এটা গেলো কোন গ্রুপের বিষয়? পাবলিক গ্রুপের বিষয়। হ্যাঁ, পাবলিক গ্রুপ। পাবলিক গ্রুপের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে আমরা পাবলিকলি যে বিষয়টা করি, যেমন আমি যদি আহ টয়লেটের বিষয়টা ধরি, আমাদের বাংলাদেশের পাবলিক টয়লেটগুলো কেমন হয়? অবশ্যই বিশ্রী লাগে না? কিন্তু দেখবেন যে কোনো একটা হোস্টেলে যদি আপনি ঢুকেন, ওদের টয়লেট কিন্তু একবারে পরিষ্কার ঝকঝকা। ঠিক তেমনি এই যে আপনার আহ, যে প্রোফাইল, আপনার প্রোফাইলটা কেমন, আপনার প্রোফাইল থেকে কি আদৌ কোনো কিছু করা হয় কি না, ওই অনুযায়ী দেখেই কিন্তু আপনাকে প্রাইভেট যে গ্রুপগুলো আছে সেগুলোতে কিন্তু কি অ্যাড করবে মানুষ বা ওদের অ্যাডমিন গুলা। তাহলে আপনার প্রোফাইল হতে হবে অবশ্যই পরিষ্কার ঝকঝকা। বুঝা গেছে? তাহলে এইখান থেকে যখন আপনি একটা প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাবেন, তখন দেখবেন যে এই গ্রুপের অ্যাকচুয়ালি মেম্বার কতগুলা। কারণ এই গ্রুপগুলোতে কিন্তু কি প্রাইভেটলি ভাবে অনেক অনেক কাজ পাওয়া যায়। বুঝে গেছে আশা করি। ঠিক আছে, এখন এই গ্রুপগুলোতে জয়েন করার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই গ্রুপগুলোতে যে ওনার আছে, ম্যানেজিং ডিরেক্টর আছে, ম্যানেজার আছে, এদেরকে আগে রিকোয়েস্টটা পাঠিয়ে দিবেন। এই যে যেমন এখানে কি একজন ওনার, ইনি একজন ম্যানেজার, ইনি একজন ম্যানেজার। ওকে, পাঠাই দিলাম। কারণ এগুলো পাঠাই দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে গিয়ে যদি আপনি এদের সাথে আপনার কানেকশনটা ভালো করে বিল্ড আপ করতে পারেন, এরাও কিন্তু অনেক ধরনের কাজ কাম করে থাকে, যাতে করে তারা আপনাকে পরবর্তীতে কি সহায়তা করতে পারে। যেহেতু আপনি একটা বিজনেস করেন, সেক্ষেত্রে আপনি যদি আপনার কানেকশনটাকে ঠিক রাখেন তাহলে দেখবেন যে কি ওই কানেকশন থেকেই আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আশা করি আমার কথা এই পর্যন্ত কি ক্লিয়ারলি ভাবে বোঝা গেছে। এখন যে কাজটা করতে হবে আপনাদের লাস্ট অপশনে, সেটা হচ্ছে গিয়ে আপনারা এই যে কানেকশনটা আমি পাঠিয়ে দিলাম, কানেকশনটা পাঠানোর পরে আমার একটা কাজ থাকবে। এখন আমি আমার সোজা প্রোফাইলে চলে যাব। আমি আমার প্রোফাইলে যাওয়ার পর দেখবো যে যারা যারা আমার প্রোফাইলটা ভিউ করে কানেকশনটাকে অ্যাকসেপ্ট করছে, তারা কিন্তু এই যে কানেকশন নামে যে অপশনটা আছে এটাতে কিন্তু কি তারা থাকবে। ঠিক আছে, যেমন আমি যদি এখান থেকে দেখাই আমার যে এখান থেকে একটা দেখাচ্ছে, সো প্রাতিষ্ঠানিকভাবে নিছে। আচ্ছা, ওকে। আচ্ছা, সরি। সো এখান থেকে দেখেন কানেকশন ইন টোটালি আমার কিন্তু অনেকগুলো আছে। হ্যাঁ, আমি কোথায় যাব এখন? আমি যাদের যাদেরকে কানেক্টেড করছি, ঠিক আছে, তাদের কিন্তু আমি নামগুলো আগে বা আমার রিসার্চ অনুযায়ী তাদের নামগুলো কিন্তু আমার এক্সেল শিটে থাকবে। যারা যারা আমার রিসার্চ অনুযায়ী আমাকে অ্যাকসেপ্ট করবে, আমি তাদেরকে ধরে 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 তাদের প্রোফাইলগুলোতে প্রবেশ করব। ধরেন ইনি আমার প্রোফাইলটা কি অ্যাকসেপ্ট করছে, তারপরে ইনি আমার প্রোফাইলটা অ্যাকসেপ্ট করছে, তারপর কই গেল, ইনি আমার প্রোফাইলটা অ্যাকসেপ্ট করছে, তারপর ইনি আমার প্রোফাইলটা সরি ইনি আমার প্রোফাইলটা অ্যাকসেপ্ট করছে। ধরেন আমি এই কয়েকটা অ্যাড করলাম, ঠিক আছে। এখন আপনাকে যে কাজটা করতে পারতে হবে, আপনাকে একটা এক্সটেনশন ডাউনলোড করতে পারতে হবে। কি করতে পারতে হবে? এক্সটেনশন ডাউনলোড করতে পারতে হবে, যেখান থেকে আপনি ওনার মূল লিডটাকে কালেক্টেড করতে পারবেন। মূল লিড বলতে ইমেল। সো এখন ইমেলটাকে কালেক্টেড করার জন্য আপনার যে কাজটা করতে হবে, আমি এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, আমি রিমুভ করে দিয়ে দিলাম। এখন আপনাকে যে কাজটা করতে পারতে হবে, আপনি চলে যাবেন 3 ডট মেনুতে, এখান থেকে যাওয়ার পর এক্সটেনশন বারে যাবেন, ভিজিট ক্রোম ওয়েব স্টোরে যাবেন। ওকে, দেন এখন এখান থেকে আপনি সার্চ করবেন xcraft.io, xcraft.io ইমেল ফাইন্ডার। ওকে, দেন এখান থেকে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। ওকে, আমরা এটা এই এক্সটেনশনটাকে আমরা অ্যাড করে ফেললাম। এখন শুধু অ্যাড করলেই কিন্তু হবে না,
এই এক্সটেনশনে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন আমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, অনেকেই ভুলক্রমে যে কাজটা করে এখান থেকে কি ফুল নেম দেয়, ফোন নাম্বার দেয়, ইমেল দেয়, পাসওয়ার্ড দিয়ে সাইন আপ ফর ফ্রি করে ফেলে। এটাও কোনো কাজ না এখানকার। তারপর আবার কে অন্যকে কি কি করে যে সাইন আপ উইথ গুগল করে ফেলে। এখানেও কোনো কাজ নেই, আপনার একমাত্র কাজ হচ্ছে আপনি এখান থেকে সাইন আপ উইথ লিঙ্কডইনে কাজ করবেন। কারণ যেহেতু আপনি আপনার লিডগুলো, আপনার ক্লায়েন্টের লিডগুলো বা ইমেলটা লিঙ্কডইন থেকে নেবেন, তাই না? সো এখান থেকে সাইন আপ উইথ ইমেলে ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে আপনার লিঙ্কডইনের ইমেল এবং পাসওয়ার্ডটা শো করবে, দেন সাইন ইনে ক্লিক করবেন। ওকে, এখান থেকে আপনার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। এখন আপনাকে কি করতে হবে, আপনি লিস্টে চলে যাবেন। লিস্টে চলে যাওয়ার পর এখান থেকে আপনি একটা নিউ লিস্ট নেবেন। হ্যাঁ, নিউ লিস্ট নেওয়ার পর এখান থেকে আপনি যে কাজটা করবেন যে লিঙ্কডইন ক্লায়েন্ট, লিঙ্কডইন ক্লায়েন্ট, ক্লায়েন্ট, হ্যাঁ ক্লায়েন্ট, এখান থেকে আমরা সরি CLIENT, ওকে, ক্রিয়েট। এখন এই যে আমরা লিঙ্কডইন ক্লায়েন্ট নামে যে একটা শিট তৈরি করলাম বা একটা ফর্ম তৈরি করলাম, আমরা যতগুলো লিড কালেক্টেড করব অলমোস্ট সবগুলো লিডে কিন্তু কি আমাদের এই ফর্মে আমরা পেয়ে যাব। সো এখন আমরা যে কাজটা করবো সেটা কি, এখন আমরা চলে যাব, আমরা যেই যে কানেকশনগুলো আমাদেরকে অ্যাকসেপ্ট করছে সেই সেই কানেকশনগুলোতে আমরা চলে যাব। ওকে, ধরেন যে আমি এই কানেকশনে আসলাম, আসার পর এখন দেখেন এখান থেকে কিন্তু আমি কোনো ধরনের মোড়ে গিয়ে কোনো ধরনের কোনো ইমেল টিমেল কোনো কিছু পাচ্ছি না। তাহলে ইনার ইমেলটা বা লিডটা আমি কোথায় গেলে পাবো, বা কোথায় গেলে ওনার ইমেলটা পেয়ে ওনার ইমেলে আমি একটা প্রপোজাল পাঠাতে পারবো, তাই না? তাহলে এখন আমাদেরকে এই যে দেখেন একটা এক্সটেনশন বার আছে, এক্সটেনশন বারে ক্লিক করব, দেন extract.io ইমেল ফাইন্ডার এটাকে আমরা পিন করে নিব। পিন করে নেওয়ার পর আমরা ওনার প্রোফাইলে আসবো, প্রোফাইলে আসার পর এখান থেকে জাস্ট extract.io তে একটা ক্লিক করব। ক্লিক করলে এখন জাদুটা দেখেন কি হয়। দেখেন আমরা ওনার ইমেলটা কিন্তু ভ্যালিড ইমেল, যেটা উনি অলওয়েজ ইউজ করে, সেই ইমেলটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করতে পারি, এই মেলটা আমরা কপি করে চাইলে কি অন্য একটা এক্সেল শিটেও রাখতে পারি। আবার আমরা যদি চাই যে আমরা উনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, উনি কোথায় জব করে না করে, উনার লিঙ্কডইন প্রোফাইল কি আছে না আছে, এই বিষয়গুলো আমরা সেভ করে রাখবো। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট ওই যে লিঙ্কডইন ক্লায়েন্ট, কারণ ওই যে তখন আমরা একটা ফর্ম পূরণ তৈরি করলাম, ওই ফর্মটাতে আমরা এটা সিলেক্টেড করে রাখবো, দেন এখান থেকে আমরা সেভে ক্লিক করবো। তাহলে কি আমরা একটা ক্লায়েন্টের অলরেডি ইমেল পেয়ে গেলাম। এখন যদি আমরা আমাদের সার্ভিসটাকে সুন্দর করে একটা প্রপোজাল হিসেবে তৈরি করে আমরা যদি ওনার কাছে পাঠাই, আমাদের সার্ভিসটা যদি অন্যদের থেকে আলাদা হয়, ইউনিক হয়, তাহলে উনি আমাকে কাজ দিতে বাধ্য হয় ইনশাল্লাহ। দেন আমরা এখন অন্যটাতে যাই। ইনি একজন চীনামাস চীনাভাষী মানুষ, দেখি, দেখেন ইনারটাও কিন্তু আমরা পেয়ে গেছি। সো এখান থেকে সেভ, আবারও নেক্সট, ইনারটাও পেয়ে গেছি, সেভ, ইনারটা দেখি এখন, ম্যাক্সিমাম অনেকগুলো কিন্তু পাওয়া যায়। ইনারটা পাইছি দেখেন, ম্যাক্সিমাম অনেকগুলা কিন্তু পাওয়া যায়, তবে আমাদেরকে একটু কষ্ট করে হলেও খুঁজে বের করতে হবে। ইনারটা পাইছি দেখেন। তাহলে এখন আমি এই যে ইমেলগুলা কালেক্টেড করলাম, এই ইমেলগুলো অ্যাকচুয়ালি আমি এখন কোথায় পাবো, এটা একটা কথা, তাই না? এই যে আমরা এক্সক্রাবডট আয়তে আসছিলাম না, আসার পরে এই যে দেখেন আমরা যে ইমেলগুলো কালেক্টেড করছি সবগুলো কিন্তু পেয়ে গেছি এখান থেকে। এখন আমরা যে কাজটা করব এখান থেকে, সেটা হচ্ছে গিয়ে আমরা এগুলাকে সুন্দর করে একটা এক্সেল শিটে রূপান্তর করব। এক্সেল শিটে রূপান্তর করব কিভাবে, এক মিনিট জাস্ট, না এটাতে না, আচ্ছা। সো এইখান থেকে আমরা এখন এটা এক্সপোর্ট লিস্ট, এই যে এক্সপোর্ট লিস্টটা যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এক্সপোর্ট অ্যাজ এক্সেল, এটাতে ক্লিক করব। হ্যাঁ, সো যেগুলা আমাদের লাগবে সেগুলো আমরা নিব। কোনটা কোনটা লাগবে আমাদের, আননোনটা লাগবে না, ইনভ্যালিডটা লাগবে, ক্যাপস অল লাগবে এবং ভ্যালিডটা লাগবে। হ্যাঁ, সো এখান থেকে এক্সপোর্ট অ্যাজ এক্সেলে ক্লিক করব, ডাউনলোড ফাইল,
আমাদের ফাইলটাকে ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা এই ফাইলটা এখান থেকে নিয়ে এই জায়গাতে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখন আমরা যদি এটাকে একটু ওপেন করি তাহলে আমরা ম্যাজিকটা দেখতে পাবো যে আমরা অ্যাকচুয়ালি কতগুলা লিড কালেক্টেড করে ফেলছি এক ক্লিকে। দেখেন আমাদের এক ক্লিকে ইন টোটাল কতগুলা লিড কালেক্টেড হয়ে গেছে। উনার নেম, উনার ফার্স্ট নেম, উনার লাস্ট নেম, উনার ইমেল, উনার স্ট্যাটাস কি, উনার টাইটেল কি, উনার লিঙ্কডইন প্রোফাইল কি, উনার লোকেশন কোথায়, উনি কোন কোম্পানিতে জব করে না করে, ইন টোটাল জিনিসটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এখন যদি আমরা এই যে ইমেলগুলো আছে এই ইমেলগুলোর মধ্যে যদি আমাদের প্রপোজালটাকে সুন্দরভাবে ইউনিক করে যদি পাঠাই তাহলে কি আমরা রেসপন্স পাবো না? অবশ্যই কিন্তু রেসপন্স পাবো। তাহলে আশা করি আপনারা এইভাবে করে নতুন নতুন ক্লায়েন্টদেরকে কি সুন্দর সুন্দর প্রপোজাল পাঠাইয়ে আপনাদের কাজগুলোকে ছিনিয়ে নিয়ে আসবেন। আশা করি আজকের ক্লাসটা ইন টোটালি বোঝা গেছে। সো পরবর্তী ক্লাসের জন্য সবাই প্রস্তুত থাকেন, পরবর্তী ক্লাসটা আরো আকর্ষণীয় হতে চলছে। ধন্যবাদ সকলকে।